কথা একদমই বলানো যাবে না, কারণ ও সকালবেলা থেকে বহু মানুষকে থ্যাংক ইউ বলে যাচ্ছে এবং এখনো থ্যাংক ইউটা চলে যাচ্ছে। তো প্রথমেই হ্যাপি বার্থডে, কতজনকে থ্যাংক ইউ বলতে? থ্যাংক ইউ সো মাচ, ইট মিনস আ লট। সিটি সিনেমা তো আমাদের বাড়িরই লোক, তোমাকে পেয়েছি। আর সবথেকে ভালো আমার কাছে গিফট হচ্ছে পারিয়া এত ভালো চলছে থিয়েটারে, সকলের ভালোবাসায় সকলের আশীর্বাদে পারিয়া ইজ রানিং ট্রিমেন্ডাসলি ওয়েল, এবং আমি বিশ্বাস রাখছি পারিয়া 2ও হবে। এবং জনতার, আমরা বলি না যে জনতার যে আশীর্বাদ এবং জনতার ভালোবাসায় শেষ কথা, তো সেটাই হচ্ছে। অন্য কোনো বছর তো জন্মদিনটা এইভাবে সেলিব্রেট করো না, তো এবছর কি পারিয়ার জন্যই স্পেশাল হয়ে উঠলো? পারিয়া শুধু নয়, পারিয়া তো আছে, তারপর আমার বেলাইন রিলিজ হচ্ছে 29 মার্চ। ও ডিরেক্টর সৌমিক এবং প্রডিউসার আসছেন, এবং সেখানে পরান্দার সাথে এটা একটা সাইকোলজিক্যাল থ্রিলার, তো ওটা অনেক অনেক পালক কুড়িয়েছে এবং এটা খুবই লোকেদের ভীষণই ভাল লেগেছে। সবটা মিলিয়ে আমার জন্মদিন একেবারে সাকসেসফুল, জমজমাটভাবে তোমাদের সঙ্গে, তোমাদেরকে নিয়ে হই হুল্লোড় করতে করতে, এবং তার সাথে আমার ফোরাম এফবিএসসির সকল মানুষ, সবাইকে নিয়ে একদম অসাধারণ একটা জায়গা হচ্ছে জন্মদিনে। সন্দীপ, আমি একটা জিনিস শুনছিলাম, সবাই বলছিল সন্দীপ খুব ভালো মানুষ, মানে সে জায়গা থেকে যদি বলা হয় নিজেকে একটা চ্যালেঞ্জ দেবে যে আরও ভালো অভিনেতা হব কি আরও ভালো মানুষ হব, কোনটার লড়াইটা বেশি থাকে? আমি একটা কথা, ভালো মানুষ হলে সে ভালো অভিনেতা হতে পারবে, ভালো মানুষ হলে সে সব কিছু পারবে জীবনে। আমি বিশ্বাস করি আমার সবথেকে বড় আইডেন্টিটি আমি একজন ভালো মানুষ। ভালো অভিনেতা অবভিয়াসলি যে ভালো অভিনেতা হয় সে ভালো মানুষ হতেই হবে, কারণ আমরা অভিনয় যারা করি তারা ইমোশনসটাকে কিন্তু ব্যক্ত করি, তো সেখানে ভালো মানুষ হওয়াটা খুব দরকার। এবং তোমার মতো ভালো মানুষকে পেয়েছি। হ্যাঁ, শ্রীতমা সবসময় সাপোর্ট করে আমাদেরকে, পাশে থাকে, এবং সিটি সিনেমা ইজ লাইক আওয়ার ফ্যামিলি। তো সবাইকে নিয়ে অসাধারণ একটা সমাগম, এবং তুমি দেখতে পাচ্ছ কত মানুষ এসেছে। শুধুমাত্র ফিল্ম ইন্ডাস্ট্রি বা শুধুমাত্র টেলিভিশন ইন্ডাস্ট্রি নয়, সমস্ত বিজনেস পার্সোনালিটিস এসেছে এবং সবাই ভালোবেসে এসেছে, তো সেটাই আমার কাছে বড় পাওয়া। বেশ, তাহলে আর বেশি সময় নেব না, তো লাস্টলি আরও একবার হ্যাপি বার্থডে, খুব ভালো থাকো আর এরকমভাবেই হাসতে থাকো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ।
থাকবে, হ্যাপি বার্থডে। আর ওকে এটাই বলবো যে ভাই ও কি করে এত ইয়াং থাকছে, ওই সিক্রেটগুলো আমাকে একটু বলতে থাকবে, বিকজ হি স্টিল হ্যাজ দ্যাট বেবি ফেস হুইচ আই এম স্টিল ওয়ান্ডারিং হাউ। না আমি এটা বলবো নতুন বছরে মানে নতুন জন্মদিন একটা, তো আমি এটা চাইবো ভাত কম বকুক, ও পিএনপিসি কম করুক, আর আমার মাথা কম খাক। দিস ইজ দ্য অনলি ডিমান্ড আই হ্যাভ। আর খুব ভালো থাকুক, জীবনে অনেক উন্নতি করুক। ওকে এটাই বলবো যে জন্মদিনটা এইভাবে আনন্দের সাথে প্রত্যেক বছর কাটাক, অনেকটা সেলিব্রেট করুক, ভালো কাজ করুক, তার থেকে বড় কথা ভালো মানুষ হোক এবং ভালো থাকুক। সন্দীপ ইজ আ লাভলি বয়, মানে অসম্ভব ভালো। সন্দীপের জন্য উইশ করানো না অ্যাকচুয়ালি কম হবে, যাই বলি না কেন। মানে ও আমাকে এতটাই ভালোবাসে, আমার সঙ্গে কোনোদিন কাজ করেনি, কিন্তু সপ্তাহে অন্তত 3 বার ফোন করে বলবে দাদা এর সঙ্গে যোগাযোগ করো, ওর ছবি করবে, তুমি কেন বসে আছো, তোমার ছবি করা দরকার, এরকম ধরনের নানান রকম। তো সন্দীপকে আমি মানে প্রায় নিজের ভাইয়ের মতন ভালোবাসি। তো সুতরাং আজকে ওর জন্মদিন যখন, সেখানে তো মানে অল মাই বেস্ট উইশেস, আমার আন্তরিক শুভেচ্ছা, শুভকামনা, সমস্ত কিছু এবং আশীর্বাদ তো অবশ্যই সন্দীপের জন্য রয়েছে। সন্দীপ হ্যাজ আ লং ওয়ে টু গো। ও একটা অদ্ভুত প্রাণবন্ত মানুষ, সকলের সঙ্গে এত ভালো করে ব্যবহার করে, সেজন্য প্রত্যেকটা মানুষ ওকে ভালোবাসে। ইটস আ লাভলি বয়। আমার অনেক অনেক উইশ। ওকে প্রায় আমি নেই করেও 10 বছর চিনি, অ্যান্ড উইথ এভরি পাসিং ইয়ার হি ইজ গেটিং মোর এনার্জাইজড। আর সেটা যেন ওর বজায় থাকে, ও ভীষণ ভীষণ এনার্জি এবং এত সুন্দর সবার সাথেও সম্পর্ক রাখে, সেটা যাতে থাকে এবং ও আরও আরও অনেক ভালো ভালো কাজ করে, সেটাই আমি বলতে চাই। হ্যাপি বার্থডে সন্দীপ, আমার ছোট ভাই হয়। ওকে অনেক আগে থেকে চিনি, যখন আমি আমার ফার্স্ট ফিল্ম করছি ও তখন ওখানে একটা রোল করেছে। তো ইট হ্যাজ বিন আ লং অ্যাসোসিয়েশন, অ্যান্ড আমি উইশ করি যে ওর সত্যি ভালো হোক, এবং আমি ওকে অভিনেতা হিসেবে চিনি, তাই জন্য আমি বলবো যে আরও ভালো ভালো অভিনয় করুক, অ্যাজ বিজনেসম্যান অনেক গ্রো করুক, অ্যান্ড মাই বেস্ট উইশেস ফর হিম। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।